হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আমি পোষেন চলে এসেছি আজ নতুন একটি ভিডিও নিয়ে। আর আজকে আমি তোমাদের ঘুরে দেখাবো ব্যারাকপুর সূর্যপুরের দীনবন্ধু সেবাশ্রমে অনুষ্ঠিত বারুণী মথুয়া মেলার ভিডিও। আর এই মেলাটি হয় আমার ঠিক পুরো বাড়ির সামনে। এই যে দেখতে পাচ্ছ আমি ছাদে দাঁড়িয়ে আছি, আর ওই যে দূরে ওখানে কিন্তু প্যান্ডেল আছে, ওখানে কিন্তু মেলাটা হয়, যেটা আমি তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। দেখো ওই যে দূরে দেখতে পাচ্ছ প্যান্ডেল, ওখানেই কিন্তু শ্রী হরিচাঁদ ঠাকুরের মন্দির আছে, আর ওখানেই কিন্তু হয় মেলা। চলো তাহলে যাওয়া যাক মেলায়। বন্ধুরা, এখন আমি আছি পুরো মন্দির প্রাঙ্গণের সামনে, আর আমি তোমাদের কিন্তু রাত্রির ভিডিওটাই দেখাচ্ছি, কারণ দিনের বেলা বিকেলবেলায় তেমন একটা কিন্তু দল আসছিল না। তার কারণেই আমি তোমাদের রাত্রির 8টা থেকে কিন্তু এই ভিডিওটা দেখাচ্ছি। দেখো এখন কিন্তু দূর দূরান্ত থেকে দল আসা স্টার্ট হয়ে গেছে, মানে শুরু হয়ে গেছে। আর এখানে কিন্তু ভিড়েও কিন্তু জমে উঠেছে, মানে হরিভক্তদের ভিড়ে কিন্তু জমে উঠেছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটি হচ্ছে মন্দির, যেখানে কিন্তু শ্রী হরিচাঁদ ঠাকুর এবং কিন্তু শান্তিমাতার বিগ্রহ আছে, যেটা আমি তোমাদের দেখাবো। দেখো দূর দূরান্ত থেকে কিন্তু দল আসা শুরু হয়ে গেছে, যেটা আমি তোমাদের দেখাচ্ছি, দেখতে থাকো। বন্ধুরা, এই সময় যে দলগুলো প্রবেশ করছিল সেগুলো হচ্ছে বারাসাত, সুভাষনগর, বেড়াবেড়িয়া, এছাড়া সিমলাগড়, পান্ডুয়া, হুগলি, আরও কিন্তু অন্যান্য জায়গার কিন্তু দলগুলি একের পর এক কিন্তু প্রবেশ করছিল, যেগুলো কিন্তু আমি তোমাদের ভিডিওর মধ্যে তুলে ধরেছি। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এই মেলাটি হয় কবে সেটাও তোমাদের মনে অনেক কোশ্চেন থাকতে পারে। এই মেলাটি হয় ঠাকুরনগর মথুয়া মেলা ঠিক কিন্তু 20 দিন পরে আমাদের ব্যারাকপুর সূর্যপুরের দীনবন্ধু সেবাশ্রমে কিন্তু এই বারুণী মথুয়া মেলা কিন্তু অনুষ্ঠিত হয় প্রত্যেক বছর। আর আমি তোমাদের কিন্তু প্রত্যেক বছরই কিন্তু ভিডিও বানিয়ে দেখাই। বন্ধুরা, এবার আমি তোমাদের বলে দিই তোমরা এই দীনবন্ধু সেবাশ্রমের বারুণী মথুয়া মেলায় আসবে কিভাবে। একদম সহজ দুটি রাস্তা তোমাদের বলে দিচ্ছি। তোমরা যদি ব্যারাকপুরের দিক থেকে আসো, ব্যারাকপুর স্টেশনে নেমে 14 নম্বর রেলগেট পার করে সেখান থেকে টোটোতে করে তোমাদের আসতে হবে রানীরমাঠ সাধুর বাজার, এবং সেখান থেকেই তোমরা 5 মিনিটের হাঁটা পথে পৌঁছে যাবে এই দীনবন্ধু সেবাশ্রম কীর্তিবাস গোসাইয়ের বাড়ি, যেখানে এই বারুণী মহোৎসব কিন্তু পালন করা হয়। এবার আমি তোমাদের বারাসাত থেকে বলে দিচ্ছি কিভাবে আসবে। তোমরা বারাসাত স্টেশন থেকে যদি আসো, বারাসাত স্টেশনে এসে হেলাবরতলা থেকে তোমাদের বাস ধরতে হবে, বাস কিংবা অটো ধরে তোমাদের আসতে হবে দেবপুকুর, এবং দেবপুকুর থেকে তোমাদের টোটো করে আসতে হবে এই বারুণী মহোৎসবের স্থানে। আমি একদম সহজ রাস্তা তোমাদের বলে দিলাম। এবার তোমরা এসে একবার কিন্তু ঘুরে যেতেই পারো এই শ্রী হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর দীনবন্ধু সেবাশ্রমের বারুণী মথুয়া মেলায়, যেটি কিন্তু প্রত্যেক বছর অনুষ্ঠিত হয়। প্রথমেই তোমাদের বললাম যে ঠাকুরনগর মেলার ঠিক 20 দিন পরে। বন্ধুরা, এখন যে দলটি দেখছো এই দলে সবাই কিন্তু মাতান দিতে দিতে কিন্তু প্রবেশ করছিল, আর এখানে একজন কিন্তু হরিনামে গড়াগড়ি করছিল এই মন্দির প্রাঙ্গণের সামনে। দেখতে পাচ্ছ কতটা অপরূপ সুন্দর লাগছে এই মাতান দেওয়ার দৃশ্যটি। তোমরা কারা কারা এই মথুয়া মেলায় এসছো অথবা ঠাকুরনগর মথুয়া মেলায় গেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে কিন্তু জানিও। বন্ধুরা, এতক্ষণ তোমাদের আমি দেখাচ্ছিলাম দূর দূরান্ত থেকে যেই দল আসছিল সেই দলের ভিডিও
সঙ্গে কিন্তু দলের মাতানের ভিডিও। এখন আমি তোমাদের দেখাবো দীনবন্ধু সেবাশ্রমের মেন মন্দির, যে হরিচাঁদ ঠাকুরের মন্দির আছে, সেই মন্দিরটি তোমাদের কিন্তু আমি এখন দেখাচ্ছি। এই মন্দিরের ভিতরে বিগ্রহ আছে শ্রী হরিচাঁদ ঠাকুর, শান্তিমাতা এবং শ্রী গুরুচাঁদ ঠাকুরের কিন্তু মূর্তি তোমরা সামনে দেখতেই পাচ্ছ। কিছুক্ষণ দল প্রবেশ করা দেখে তারপরে আমরা চলে গেছিলাম মেলা ঘুরতে। যেহেতু এই বারুণী মহোৎসবের সাথে ছোটোখাটো কিন্তু একটি মেলাও বসে, যেখানে টুকটাক খাবারের দোকান এবং বাচ্চাদের খেলনার দোকান, মেয়েদের সাজা জিনিসের দোকান, আরও কিন্তু অনেক কিছুই কিন্তু এই ছোটোখাটো মেলায় কিন্তু পাওয়া যায়। সেই মেলাটি এবার আমি তোমাদের কিন্তু ঘুরে দেখাবো। যেহেতু প্রত্যেক বছরই তোমাদের আমি এখানকার ভিডিও দেখিয়ে এসেছি, তো এই বছরও আমি ভাবলাম মেলার ভিডিওটা তোমাদের একবার দেখানোই যাক। এই যে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু জিলেপি, বাদাম এবং আরও অনেক কিছুর কিন্তু দোকান কিন্তু ছিল। তো যেহেতু মেলাটা তেমন বড় না, মানে কোনো রকম নাকরদোল্লা আর তোমার ডিস্কো গাড়ি এমন কিছুই নেই, বাট ছোটোখাটো যেরকম মেলা হওয়া দরকার সেরকম কিন্তু মেলা কিন্তু আছে। আর এই মেলায় কিন্তু প্রচুর পরিমাণে ভিড়ও হয়, যেটা তোমরা সামনে এখন দেখতেই পাচ্ছ। আর এই মেলায় ঘোরার সময় আমার সঙ্গে ছিল আমার ভাগ্নি, আমার বোন এবং কিন্তু আমার বউ কিন্তু সঙ্গে ছিল, যেটা তোমরা কিন্তু এখন দেখতে পাবে। আর এখানে যেহেতু মিকি মাউস ছিল, আর মিকি মাউস বাচ্চারা চড়বে এটা তো হতেই পারে না। তারপরে দেখতে পাচ্ছ আমার ভাগ্নি কিন্তু মিকি মাউসের উপর উঠে পড়েছিল, আর মিকি মাউসে ওঠার জন্য নিচ্ছিল 30 টাকা করে। যেহেতু মিকি মাউস চড়ে কিন্তু বেশিরভাগ বাচ্চারা, কিন্তু এই মিকি মাউসে উঠে গেছিলো বড় বড় মেয়েরা আর কি, যেটা কিন্তু তোমরা দেখতেই পারবে। তার কারণে আমি কিন্তু ভাগ্নিকে নামিয়ে নিয়েছিলাম, নামিয়ে আর একটা মিকি মাউসে, অন্য একটা মিকি মাউসে কিন্তু নিয়ে গেছিলাম। তারপরে বন্ধুরা চলে গেছিলাম আমরা খাবার স্টলের কাছে। সেই ভিডিওটা তোমাদের দেখানো হলো না, সেখানে গিয়ে আমরা ফুচকা, ঘুগনি খাওয়ার পরে চলে গেছিলাম আমরা যেখানে প্রসাদ খাওয়ানো হচ্ছিল আর কি। তোমরা জানো যে আমাদের এই বারুণী মহোৎসবে কিন্তু খাওয়ার ব্যবস্থা করা হয়, মানে দূর দূরান্ত থেকে যেই দল আসছে সেই দলের কিন্তু খাওয়ার ব্যবস্থা এখানে করা হয়েছিল, যেটা এখন তোমরা সামনে দেখতেই পাচ্ছ। তো এখান থেকে আমরা প্রসাদ গ্রহণ করব আর কি, করার পরে আমরা কিন্তু বাড়িতে চলে যাব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো।